সবাইকে রমজান মোবারক, রমজানের শুভেচ্ছা রইল। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে কবির ভাই, রোজা অবস্থায় স্ত্রীকে শরীরে হাত দেওয়া যাবে কিনা। তাই রোজা অবস্থায় শরীরে হাত দেওয়া যাবে, কিন্তু আপনি নিজেকে যদি সেফ রাখতে পারেন, নিজেকে কন্ট্রোল রাখতে পারেন, আপনার রোজা অবস্থায় স্ত্রী যে কোনো শরীরে হাত দেওয়া যাবে। আয়েশা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অধ্যায় নম্বর 3, 1927, তিনি বলেছেন আল্লাহ রাসূল তার স্ত্রীর কাছে রোজা অবস্থায় যাইতেন। তিনি তো মহান ব্যক্তি, তিনি যাইতেন, তাই শরীরে ধরতেন, সমস্যা নাই। কিন্তু আপনি নিজেকে যদি সেফ রাখতে পারেন, নিজেকে যদি কন্ট্রোল রাখতে পারেন, আপনি যাইতে পারবেন। এটা বুখারীর মধ্যে আসছে। তারপর দাউদের ভিতরে একটা হাদিস আসছে, উমর রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদিন রোজা অবস্থায় তার স্ত্রীকে চুমু দেখে আসছেন যে আল্লাহ রাসূল, আমি তো রোজা অবস্থায় আমার স্ত্রীর চুমু দিয়ে ফেলাইছি, এখন আমার রোজা কি হবে কিনা। আল্লাহ রাসূল বলছেন, আপনার রোজা হবে, সমস্যা নাই। আপনি যেরকম ওযু করলে আমরা কুলি করি, কুলি অবস্থায় পানি দিয়ে দুই, আপনি কুলি করলেই আপনার রোজা হবে ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সূরা দাউদের ভিতরে আসছে, এটা দাউদের ভিতরে আসছে 2000, অধ্যায় নম্বর 2, 2379 হাদিস নম্বর দাউদের ভিতরে। তারপর তিমিরের মধ্যে আসছে, তিমিরের মধ্যে এক লোক আসছে যে আল্লাহ রাসূল, আমি তো রোজা অবস্থায় আমি খারাপ কাম করে ফেলেছি, এখন আমার রোজা হবে কিনা। বা কইছে না, যদি আপনি খারাপ কিছু করে থাকেন তখন আপনার রোজা আর হবে না। খারাপ মানে অন্য কিছু করে থাকলে আপনার রোজা আর হবে না। তাই রোজা অবস্থায় মনে করেন যে রোজা অত্যন্ত মূল্যবান সম্পদ। তা রোজা অবস্থায় রোজাটা যত আপনার সুন্দর হয়, তাই রোজা অবস্থায় আপনি যতটুকু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক বলছে যে রোজার ইবাদতটা আমি আমার নিজের হাতে দিব। তাই রোজার ইবাদতটা আল্লাহ পাক নিজের হাতে দিব। রোজা পেয়ে যারা এই যে তাদের গুনাহ ক্ষমা করতে পারলো না, আল্লাহ রাসূল বলছে রোজা পেয়ে যারা তাদের জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, তাদের মতো কপাল পড়া এই দুনিয়ার ভিতরে আর নাই। তার একটা বিষয় এক লোক আমার কমেন্ট করছিল যে কবির ভাই, যে রোজা রাইখা কি আমরা আমার খানা বানাই তার স্বাদ গ্রহণ করতে পারবো? হ্যাঁ, আপনারা রোজা রাইখা কিন্তু জিভলা দিয়ে টেস্ট করবেন, কিন্তু এটা ভিতরে না যায়। এটা যেমন ভিতরে না যায়, আপনারা জিনিসটা টেস্ট করতে পারবেন, কিন্তু টেস্ট করলে যেমন ভিতরে না যায় সেরকম বাজে আপনারা টেস্ট করবেন। আরেক ভাই কমেন্ট করছে আমার আইডির ভিতরে যে একটা মহিলা বলছে যে রোজা রাখা অবস্থায় কি আমি কি আমার বাচ্চারে চিবিয়ে দিতে পারবো খানা? হ্যাঁ, আপনি চিবিয়ে খানা দিতে পারবেন, কিন্তু আপনি খানাটা যেমন আপনার ভিতরে না যায় চিবিয়ে দিতে পারবেন, চিবিয়ে দিতে পারবেন না। হ্যাঁ, আরেকটা ভাই প্রশ্ন কমেন্ট করছে, দেখছি কমেন্ট হলো আমি গর্ভবতী, কিন্তু গর্ভবতী অবস্থায় আপনি রোজা না রাখাই ভালো, আপনি পরবর্তীতে রোজাগুলো করে নেবেন। আরেক ভাই কমেন্ট করছে যে কবির ভাই আমি তো রোজা অবস্থায় আমার
আমি তো রোজা অবস্থায় আমার স্ত্রীকে শরীরে হাত দিছি। আপনি শরীরে হাত দিলে কোনো সমস্যা নাই, যদি আপনার শরীরে হাত দিলে কোনো সমস্যা নাই, যদি আপনার এই অন্য কিছু না হয় শরীরে হাত দিলে কোনো সমস্যা নাই যা, ঠিক আছে। তিমিরির ভিতরে আসছে 2639 নম্বর হাদিস যে আপনি শরীরে হাত দিলে বা চুমু দিলে রোজা কোনো সমস্যা হয় না। 2000 ভিতরে আসছে 2639, 2739 এটা আসছে যে আপনি রোজা অবস্থায় শরীরে স্ত্রীলে হাত দিলে বা চুমু দিলে কোনো সমস্যা হয় না। তাই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি রোজাটা অত্যন্ত দামি জিনিস। রোজাটা যত সুন্দর বাজে হয় এদিকে দৃষ্টি রাখবেন, সবাই দৃষ্টি রাখবেন। বেশি বেশি আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বেশি বেশি আল্লাহর জিকির ইস্তেগফার করবেন। রোজা অবস্থায় খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আর রোজা অবস্থায় যতটুকু পারেন নিজেকে সেভ করা, যতটুকু সেভ করা যায় ততটুকু চেষ্টা করবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আবার কোনো পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।